দ্য ক্রোকোডাইল বেবি মানে কুমিরের বাচ্চা। এ পুয়ার ফিশারম্যান একটা গরিব জেলে অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী হ্যাড নো চিলড্রেন। হ্যাড মানে ছিল না, সরি হ্যাড মানে ছিল আর নো মানে না, ছিল না। কি ছিল না? চিলড্রেন, বাচ্চা ছিল না। এই গরিব জেলে এবং তার স্ত্রীর বাচ্চা ছিল না। ওয়ান ডে একদিন দ্য ফিশারম্যান সেই জেলেটি কি সো দেখেছিল একটা ক্রোকোডাইলস এগ একটা কুমিরের ডিম নিয়ার দ্য শোর। নিয়ার মানে কাছে, শোর মানে তীরে। কিসের তীরে? নদীর তীরে বা সমুদ্রের তীরে। পুয়ার এগ আই শ্যাল টেক ইট হোম থট দ্য ফিশারম্যান। সেই জেলেটি চিন্তা করেছিল বা ভেবেছিল কি কি দেখে? একটা ডিম দেখে। সেই ডিমটা ছিল কুমিরের। তো বলেছিল কি পুয়ার এগ। এখানে পুয়ার এগ বলার মানে হলো গরিব ডিম নয়, এটা কোনো কিছু যদি অসহায়ভাবে পড়ে থাকে বা কোনো কিছুর যদি মালিক থাকে না, এখানে নিশ্চয়ই কোনো কুমির ছিল না, তো তাকে দেখভালের কেউ ছিল না, বা তো এটাকে মানে নিঃসহায়ভাবে ভেবে পুয়ার এগ বলেছিল এই জেলেটি। মানে ভেবেছিল, বলেছিল না, ভেবেছিল। আই শ্যাল টেক ইট হোম, আমি সেটাকে ঘরে নিয়ে যাব। আই শ্যাল টেক মানে নিয়ে যাব, ইট হোম এটাকে ঘরে। হি ডিডন্ট নো সে জানতো না দ্যাট যে দ্য ক্রোকোডাইল এগ কেম উইথ ম্যাজিক্যাল পাওয়ার্স। সে জানতো না কি দ্যাট যে দ্য ক্রোকোডাইল এগ মানে কুমিরের ডিম কেম মানে এসেছিল উইথ সঙ্গে কি ম্যাজিক্যাল পাওয়ার্স মানে জাদুই শক্তি সঙ্গে নিয়ে এসেছিল এই কুমিরের ডিম। ইট কুড চেঞ্জ শেপস এটা বদলাতে পারে, শেপস মানে আকার। His wife started caring for the egg like it was her own. His wife তার স্ত্রী started শুরু করেছিল কেয়ারিং যত্ন নেওয়া ফর দি জন্য দি এগ মানে সেই ডিমের জন্য যত্ন নেওয়া আরম্ভ করেছিল। লাইক মতন ইট ওয়াজ হার এটা ছিল হার তাহার ওন তার নিজের ডিমের যেভাবে যত্ন করে একটা প্রাণী ঠিক সেভাবেই সে সেই জেলের স্ত্রী সেই ডিমটাকে যত্ন করছিল। সুন তাড়াতাড়ি ইট হ্যাচ অ্যান্ড টু হার সারপ্রাইজ সুন তাড়াতাড়ি ইট হ্যাচ সেটা ফুটেছিল। হ্যাচ মানে ডিম ফুটে বাচ্চা বার হওয়া, তো ইট হ্যাচ এটা ডিম ফুটে বেরিয়েছিল কি অ্যান্ড এবং টু হার সারপ্রাইজ তার কি তাকে অবাক করেছিল। ডিম ফুটে যেটা বেরিয়েছিল সেটা তাকে অবাক করে দিয়েছিল। সেটা ছিল কি হিউম্যান একটা মানুষ কেম আউট বেরিয়ে এসেছিল অফ ইট সেটা থেকে উইথ এ স্কেলি স্কিন। সেই মানুষটার কি ছিল? উইথ সঙ্গে ছিল কি তার চামড়াগুলো আঁশযুক্ত চামড়া ছিল, তার শরীরের চামড়াগুলো ছিল আঁশযুক্ত, যেভাবে মাছের আঁশযুক্ত থাকে ঠিক সেভাবেই ছিল, যদিও সেটা হিউম্যান ছিল, হিউম্যানের বাচ্চা ছিল মানে মানুষের বাচ্চা ছিল। ওয়েন দ্য ক্রোকোডাইল ম্যান সেটাকে নাম দেওয়া ছিল কি ক্রোকোডাইল ম্যান মানে কুমিরের মানুষ। ওয়েন যখন দ্য ক্রোকোডাইল ম্যান সেই কুমিরের মানুষ লার্ন টু স্পিক সেটা যখন বড় হয়েছিল অল্প তখন সে কথা বলতে শিখেছিল। লার্ন মানে শিখেছিল, টু স্পিক কথা বলতে। ইট সেড সেটা বলেছিল ইফ আই এন্টার এ রিভার যদি আমি প্রবেশ করি একটা নদীতে আই উইল লুজ মাই হিউম্যান ফর্ম। এখানে আই উইল একটা কন্ট্রাকশন, সেই কন্ট্রাকশনকে ভেঙে বললে হবে কি আই উইল লুজ মানে হারাবো আমার হিউম্যান ফর্ম আমার মানুষের আকৃতি আমি হারাবো যদি আমি নদীতে প্রবেশ করি। সেটা সে বলেছিল যখন সে বড় হয়ে অল্প বড় হয়ে কথা বলতে আরম্ভ করেছিল বা শিখেছিল কথা বলতে। এই যে লাইনটা পড়লাম এই লাইনটার মধ্যে ইট সেড এখানে এটা হলো রিপোর্টিং ভার্ব যেটা পাস্ট টেন্সে আছে, কারণ সেইড হলো ভার্ব নাম্বার 2-তে আছে। আর এরপরে হলো
ইনভাইটেড কমার ভেতরে ইফ আই এন্টার এ রিভার আই উইল লুজ মাই হিউম্যান ফর্ম, এই ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ, আর যেটা বাইরেরটা ছিল কি সেটা হলো রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টিং স্পিচটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা ইফ আই এন্টার এ রিভার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই বা হেল্পিং ভার্ব নেই, কিন্তু মূল ভার্ব সেটা প্রেজেন্ট ফর্মে আছে, যেমন এন্টার, ইফ আই এন্টার, এন্টার হলো মূল ভার্ব, সেটা প্রেজেন্ট ফর্মে আছে। এরপরে আই উইল লুজ মাই হিউম্যান ফর্ম, সেটা ফিউচার সিম্পল ফিউচার টেন্সে হবে, কারণ এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, এটা কন্ট্রাকশনের ভিতরে আছে। আই উইল মানে এটাকে ভেঙে বললে হবে আই উইল, তো উইল হলো ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তো এই পোর্শনটা হবে সিম্পল ফিউচার টেন্স। প্লিজ মেক এ পন্ড ফর মি হিয়ার, প্লিজ অনুগ্রহ করে মেক তৈরি করো বা বানাও এ পন্ড একটা ডুবা বা একটা ছোট্ট পুকুর, ফর মি আবার জন্য, হিয়ার এখানে, আই উইল মেক ইউ রিচ আমি তোমাকে ধনী করে দেব, ধনী বানিয়ে দেব। সেই এই যে কুমিরের বাচ্চাটা বলেছিল যখন অল্প বড় হয়েছিল, দ্য ফিশারম্যান ডিড অ্যাজ ওয়াজ টোল্ড, সেই জেলেটি ডিড মানে করেছিল, অ্যাজ যেভাবে বা যেমনভাবে, ওয়াজ হয়েছিল, টোল্ড বলা, যেমনভাবে তাকে বলা হয়েছিল সেই জেলেটি ঠিক তেমনভাবে করেছিল। সুন তাড়াতাড়ি, দ্য ফিশারম্যান স্টার্টেড গেটিং ফ্যাট ফিশ caught in his net. Soon তাড়াতাড়ি দ্য ফিশারম্যান সেই জেলেটি স্টার্টেড আরম্ভ করেছিল, গেটিং পেতে, ফ্যাট ফিশ মোটা মোটা মাছ, বড় বড় মাছ, কট যেটা ধরা পড়েছিল কি, ইন হিজ নেট তার জালের মধ্যে ধরা পড়েছিল, এবং সেটা সেই মাছগুলো বিক্রি করে কি হচ্ছিল, অ্যান্ড হি গ্রু রিচ, এবং ধীরে ধীরে সে কি হচ্ছিল, গ্রু রিচ হয়েছিল, ধনী হয়ে গেছিল, ধীরে ধীরে বেড়ে গিয়েছিল তার ধন সম্পদ। ওয়ান ডে একদিন, হি গ্রিডিলি থট একদিন সে লোভীর সঙ্গে, তো ধন তো পেয়েছিল, যে অনেক বড় বড় মাছ বিক্রি করে ধন পাচ্ছিল, তো আর মনে আরো লোভ এসে গেছিল, তো সে একদিন কি করেছিল, গ্রিডিলি থট মানে লোভের সঙ্গে চিন্তা করেছিল। আই উইল, এখানে আবার কন্ট্রাকশন আই উইল, তো এটাকে ভেঙে বললে হবে আই উইল গেট মোর আমি পাবো, মোর আরো ফিশ আরো মাছ পাবো, ইফ যদি, আই ব্রিং মাই সন যদি আমার ছেলেকে আমি নিয়ে আসি, কোথায়, সেই সমুদ্রে বা সাগরে, আমি যদি নিয়ে যাই তাকে, তাহলে কি হবে, আমি আরো মাছ পাবো, এবং মাছ পেয়ে আরো তার মনের ভেতরের কথা যদিও এখানে লেখা নেই, আমি আরো ধনী হব। হি ফরগট দি ওয়ার্নিং অফ হিজ সন, সে ভুলে গিয়েছিল দি ওয়ার্নিং, সে কি সতর্কবাণী যেটা তার ছেলে করেছিল বা তার ছেলে সতর্ক করে তাকে বলেছিল, সেটা সে ভুলে গেছিল। এটা এখানেও ঠিক আগের সেন্টেন্সগুলোর মতোই, বেশিরভাগ সেন্টেন্সগুলোর মতোই এখানেও অক্সিলারি ভার্ব নেই বা হেল্পিং ভার্ব নেই, আর মূল ভার্বটা আছে ভার্ব নাম্বার 2-তে, তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। The warning of his son. As soon as the son jumped into the river, as soon as সঙ্গে সঙ্গে the son jumped, son কি করেছিল, লাফ দিয়েছিল, into the river, into মানে মধ্যে, the river সেই নদীর জলের মধ্যে, নদীতে যখনই সে ঝাঁপ দিয়েছিল, he lost সে হারিয়েছিল, his human body তার মানুষের আকৃতি সে হারিয়েছিল, অ্যান্ড দ্য ফিশারম্যান এবং সেই জেলেটি বিকেম হয়েছিল, পুয়ার অ্যাগেন, এবং আবার সেই জেলেটি কি হয়েছিল, গরিব হয়ে গেছিল, পুয়ার মানে গরিব, অ্যাগেন মানে আবার। এখানে এই যে রিডিং পড়লাম কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।